মুসলমান কখনো কখনো, সব সময় না, তার ভাইয়ের অপমানকেও মাঝে মধ্যে মেনে নেয়, মা বাপকে অপমান করলেও মাঝে মধ্যে মেনে নেয়। কিন্তু কোন প্রকৃত মুসলমানের সামনে যখন আল্লাহর হাবিবকে অপমান করা হয়, ওই মুসলমান কখনোই তা মেনে নিতে পারে না, ঠিক কিনা? কিছুদিন পর পরে দেখা যায় হঠাৎ হঠাৎ কিছু আউল জাউল বাউল ফাউল, কিছু নাস্তিক মুরতাদ আল্লাহকে এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা? আর বাংলার তৌহিদি জনতা তখনই সাথে সাথে ইমানের বলে বলিয়ান হয়ে রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানায়, ঠিক কিনা? আর তখন দেখা যায় বাউল ফাউল নাস্তিক মুরতাদ যা আছে সব আবার ইঁদুরের গর্তে যায় লুকায় যায়, ঠিক কিনা? অতএব বোঝা গেল, মুসলমানদের সামনে যারা কোরআন হাদিসকে অপমান করবে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অপমান অপদস্থ করার চেষ্টা করবে, তাওহীদি জনতা থাকতে বাংলার জমিনে এটা কখনো সম্ভব হবে? আমরা রাসূলকে ভালোবাসি হৃদয় দিয়ে, জীবন দিয়ে, ঠিক কিনা? রাসূলের জন্য জীবন দিতে রাজি আছেন কে কে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমারি জিয়ারত পাবার আশামোর, ইয়া রাসূলাল্লাহ। তোমারি জিয়ারত পাবার আশামোর, ইয়া রাসূলাল্লাহ। মরণে পাই যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ। হাসরে হয় যেন তোমার দেখা গো, ইয়া রাসূলাল্লাহ। নবীজির দিদার চাননি আপনারা সবাই? আওয়াজ শুনে মনে হচ্ছে একটু কম চাই। নবীজির দিদার কি আমরা কম চাই না বেশি চাই? মাশাআল্লাহ, আমরা সবাই রাসূলের আশিক, ঠিক কিনা? আমাদের জীবন মরণে মিশে আছে নবীজির ভালোবাসা, তাই না? জীবন দিতে রাজি, কিন্তু নবীজিকে অপমান করবে সেটা আমরা মুসলমান কখনো মেনে নিতে রাজি। মদিনা যাইতে হৃদয় হয় যে ওদিন, বেকুল বেকারার করো গো মিনতি মঞ্জুর দয়াতে, ইয়া রাসূলাল্লাহ। মরণে হয় যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ। পড়েন আমিন। মুসলিম উম্মাহের হৃদয়ের স্পন্দন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।